কে হাফেজ হবে, কে আলেম হবে, কে দ্বীনের খেদমত করবে, এটা সরাসরি আল্লাহ তাআলার রহমত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার ফজল। ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যাকে কোরআন ও সুন্নাহর ইলম দেওয়া হলো তাকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে ইলমের দৌলত পেল সে সবচেয়ে বড় অংশটুকু পেল, সবচেয়ে বড় অংশ পেল। ইলমের মোকাবেলায় গোটা পৃথিবী তেমন কোনো বিষয়, পৃথিবী কোনো বিষয়, দুনিয়ার সবটা সম্পত্তির মালিকানার তেমন কোনো ক্রেডিট কিচ্ছু নেই। আগে শুনতাম আপনার টাকা থাকলে বাঘের চোখ মিলে, আমরাও শুনছি ছোটবেলা। কখন দেখলাম যে টাকা থাকলে বেচারার ভাগ্যে যাওয়ার জায়গা, টাকার কারণে, অতিরিক্ত টাকা থাকার কারণে এই পরিমাণ আটকাইছে যে এখন না বের হইতে পারে, না আগাইতে পারে, না পিছাইতে পারে, কি করবে কোনো উপায়। বাঘের চোখ তো দূরে থাক, বাজারেই তো যাইতে পারে, রাস্তাতে তো উঠতে পারে, তো হাঁস মুরগের চোখে তো নাই, বাঘের চোখ করতে কেন? হ্যাঁ, ইন্নাল মালা ইয়াফনি আন করিব ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াসাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, মাল সে তো কিছুক্ষণের মধ্যেই মিলায়া যাবে, আর ইলম তা অনন্তকাল বাকি থাকবে। ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। ইলম কোনদিন শেষ হয় না। কবরে গেলে কোন ব্যক্তির মাল তো তার থেকে আলাদা হয়, কিন্তু তার কলিজার ভিতরে যে আসমানি ইলম আছে এটা আলাদা করা হয় না। হাসরের ময়দানেও না, জান্নাতেও, জান্নাতেও। এজন্য মাদ্রাসার বরকতই আলাদা, এই তালিবে ইলমদের বরকতই আলাদা। কোরআন সুন্নাহ যারা পড়ে, পড়ায়, বিশ্বাস করেন, তাদের বরকতটাই আলাদা। আপনি বুঝলেন না, অনেকেই এটা আন্দাজও করেন, আন্দাজি করেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। তোমাদের মধ্যে যারা মুমিন আমি তাদেরকে মর্যাদাবান করব, তবে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর আল্লাহ বলেন, যাদেরকে, ঈমানদারদের মধ্যে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে দারাজাত, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা, মর্যাদার পর মর্যাদা দিতেই থাকে। এখানে বহু বচন, এখানে নির্ধারিত কোনো সংখ্যা বলে নাই। এজন্য ইলমের মর্যাদা বেশি, নিঃসন্দেহ। তালিবে ইলমের মর্যাদা বেশি, আলেমে দ্বীনের মর্যাদা বেশি, কোরআন সুন্নাহর দাম বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। চলেন বাবা, তো এই জন্য বলতেছিলাম, সাহাবায়ে কেরাম এই আয়াত, এই সূরাটাকে পরস্পর পরস্পরকে শুনাইতেন। কেন? যে এই সূরার মধ্যে মানুষ হিসাবে তার জিম্মাদারি বর্ণনা আছে আল্লাহর পক্ষ থেকে। এবার আসেন, একটা জিনিস আগে উপলব্ধি করা উচিত, একেবারে সামান্য বিবেক যারা আছে, আদনা বিবেক, পাগলরা ছাগল না, বরং কিছুটা বিবেক যার কাজ করে, সেই বিবেকবান মানুষের এটা ভাবা উচিত স্বাভাবিকভাবেই যে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাকে কেন সৃষ্টি করলেন। আমি আমার ইচ্ছায় জন্মগ্রহণ করি নাই, আমি আমার ইচ্ছায় মৃত্যুবরণও করব না। তাহলে আমি পৃথিবীতে আমার ইচ্ছায় আসি নাই, আমি পৃথিবী থেকে আমার ইচ্ছায় যাব না। তাইলে আমি এসেছি একজনের ইচ্ছায়, আমি যাব একজনের ইচ্ছায়, তো মাঝখানের সময়টা কেন চলবে আমার নিজের ইচ্ছায়? আমার শুরুটাও যেহেতু আসমানওয়ালা রবের ইচ্ছায়, আমার সমাপ্তিটাও আল্লাহর ইচ্ছায়, তো মাঝখানেরটা কেন আমার মন মতো?
তাহলে এই জন্য একবারে ভাইয়া স্কুলে পড়েন আর কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, আর আপনি গ্রামের মানুষ, আপনি খেতে কাজ করেন আর রাস্তায় কাম করেন, আপনি কিচ্ছু পড়েন নাই, স্কুলে পড়েন নাই, প্রাইমারিও করেন নাই, এগুলো কোনো বিষয় না। আপনি বিবেকবান, আপনার আকল আছে, দিমাগ আছে, আপনি রাত চিনেন, আলো চিনেন, এটা আগুন, এটা পানি আপনি বোঝেন, এটা রোদ, এটা বৃষ্টি আপনি বোঝেন, এটা হাসি, এটা কান্না আপনি বোঝেন, হ্যাঁ, এটা ভালো মন্দ আপনি বুঝেন, শীত গরম ঠান্ডা আপনি বুঝেন। এই স্বাভাবিক যে বিষয়গুলো যে ব্যক্তি বুঝে, তো সে তো পাগল না, ঠিক কিনা বলেন? সে তো পাগল না, মাতাল না, তার সিরা না। তাহলে এতটুকু আকল দিমাগ যার আছে, তারই এটা বোঝা উচিত যে আমাকে যিনি সৃষ্টি করলেন তিনি কেন পাঠাইলেন, আমি কেন আসলাম, আমি করছি কি, আমার উচিত ছিল কি, আমি যাব কোথায়, আর সেজন্য আমার কোনো প্রস্তুতি আছে কিনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা তোমরা কি তাহলে এই ভেবেছো যে আমি তোমাদেরকে আবাস, অনর্থক, বেহুদা এমনি এমনি বানাইছি, এমনি এমনি, এটা তামাশা, তুমি হাসবা, খাইবা, ঘুমাইবা, পেশাব করবা, রাত হইলে চিত্তিয়া ঘুমাইবা, সারাদিন মোবাইল টিপবা, অথবা পান খাইবা, বন খাইবা, বিড়ি খাইবা, চা খাইবা, গপ মারবা, চল্লোক কইবা, গল্প কইবা, কিচ্ছা কইবা, হাসা হাসি, ঠাট্টা মস্কারি, হ্যাঁ, তুমি এই তামাশায় জিন্দেগি কাটাইয়া দিবা। তোমার মতো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ হিসাবে তোমাকে বানিয়ে, এই আমার উদ্দেশ্য। বলো কি বা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেন আমি নিজে আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, চারটা কসম করে আমি আল্লাহ বলছি, আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, সবচেয়ে সুন্দর করে। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাব্বারনাকুম, আল্লাহ বলেন শোনো, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি নিজেই তোমাদেরকে সাজিয়েছি, বানাইছিও আমি, সাজাইছিও আমি, বানালাম আমি, সাজালাম, সৃষ্টি করলাম আমি, অঙ্গ প্রত্যঙ্গ গুলো লাগাইলাম আমি, সামঞ্জস্যপূর্ণ করে দিলাম আমি, এবং রং ঢং আকৃতি সাইজ ভাষা শব্দ উচ্চারণ হার যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি। তুমি হাসো তো সে আমার ইচ্ছা, তুমি কাঁদো তাও আমার ইচ্ছা, তুমি কদম বাড়াও সে আমার ইচ্ছা, তুমি হাত নাড়াও তো আল্লাহর ইচ্ছা। সমস্ত কিছু কার ইচ্ছায় বলে? আল্লাহর ইচ্ছা। আল্লাহ চান বলেই হয়, আল্লাহ না চাইলে কিছুই হতো না। আল্লাহ চান নাই বলেই তো প্যারালাইজড লোকটা আর হাত নাড়তে পারে না। আল্লাহ চান নাই বলেই তো অন্ধ লোকটা চোখে দেখে না। এই জন্য আল্লাহ তাআলা এটা বলছেন, বান্দা কেমনে তুমি ভাবলা যে আমি তোমাকে বেহুদা বানাইছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এও কি ভেবেছো যে তুমি আমার কাছে আসতে হবে? কি মনে করছো? এতবার বললাম কথাটা বান্দা, তবু তুমি কি মনে মনে ভাবতেছ? তুমি এরকম যে করো, কিন্তু আসলে কি? আমরাই মনে করেন জিজ্ঞাসা করলাম যে আসলে কি? হ্যাঁ নওজোয়ান, তুমি যে কোনোদিনই ফজরের নামাজ পড়ো না, আসলে কি বিষয়টা? মানে তুমি তোমার কি মনে করতেছ? হ্যাঁ, এই গাদ্দারি, এই মাতব্বরি, এই অহংকার, কি ভাবতেছ? আল্লাহ বলছেন আমি, আমার কাছে আসতে হবে না। আমি এতবার কথাটা বললাম, তোমার গায়ে লাগলো না? ওয়া ইলাইহিল মাসির, ইলাইয়াল মাসির ওয়া ইলাইহি তুরজাউন, ইলাল্লাহি মারজিউকুম জামিআ সুম্মা ইলাইহি তুহশারুন। কত যে আয়াত আল্লাহ বলছে, শোনো আমার কাছে ফিরতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। এই কথাইটা কোরআনে বারবার 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 আল্লাহ বলছে। আমি তোমাকে অনর্থক বানাই না। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন,
আল্লাহ বলে, বান্দা শুনো, তোমরা যা করছো আমি আল্লাহকে তোমাদের একটি সেকেন্ডের, একটি পলকের ব্যাপারেও আমাকে গাফিল ভেবো না। আমি খবর রাখি, হিসাব রাখি, নজর দিয়ে চোখে দেখি। ওয়াকাফা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। আমি আমার বান্দার প্রতিটা গুনাহ নড়াচড়ার ব্যাপারে খবরও রাখি, চোখেও দেখি। ওয়াকাফা বিনা হাসিবিন, হিসাবের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, একাই যথেষ্ট। ওয়াকাফা, যথেষ্ট। আল্লাহ আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলে, বান্দা আমি গুনে রাখছি, তুমি ভুলে যাচ্ছ, তোমার মনে নাই, কিন্তু আমি আল্লাহ মনে আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তোমাদের প্রত্যেকের কর্মকাণ্ড সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে জানাবো, আমি বলবো, আমি আল্লাহই জানাবো। ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, কত আয়াত আল্লাহ তাআলা বলেছেন। এজন্য মেরে মুহতারাম, আমার বাবা ভাই,